তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরিব্রাজকাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বিরচিত জ্ঞানী গুরু গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই অর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। এ প্রসঙ্গে যুগ বাসিষ্ঠ বলেন, অনাদ্যন্ত ভবাসাত্মা পরমাত্মেহ বিদ্যতে ইত্যেব নিশ্চয়ং স্ফারং সম্যক জ্ঞানং বিদুর বুধা। পরমহংসদেব জ্ঞানী গুরু জ্ঞান কাণ্ডে জ্ঞানের বিষয় প্রসঙ্গে লিখিতেছেন। আত্মা কি, ঈশ্বর কি, জগৎ কি, এই মুখ্য উপযোগী প্রশ্নত্রয়ের তত্ত্ব যে জ্ঞানের বিষয়, তাহাই জ্ঞান এবং তন্নির্ণায়ক শাস্ত্রই জ্ঞান শাস্ত্র। তাহলে জ্ঞানের বিষয় আত্মা কি, ঈশ্বর কি, জগৎ কি, ইহা জানাই জ্ঞান আলোচনা ও মুক্তি তাহার প্রয়োজন। সেই প্রয়োজন সাধন জন্য আমাদিগকে দর্শন শাস্ত্রগুলি মনোযোগ সহকারে পাঠ করা কর্তব্য। দর্শন শাস্ত্রকেই জ্ঞান শাস্ত্র বলে, কেননা জ্ঞানার্থক দৃশ ধাতু নিষ্পন্ন দর্শন শব্দের সাক্ষাৎ অর্থ জ্ঞানের করণ বা দ্বার। অতএব জ্ঞান শাস্ত্র বলিলে দর্শন শাস্ত্র বুঝায়। ছয়খানি মূল দর্শন শাস্ত্র প্রচলিত আছে, যথা গৌতমস্য কনাদস্য কপিলস্য পতঞ্জলে ব্যাসস্য জৈমিনেশ্চাপি দর্শনানি সরেব হি। গৌতমের ন্যায়, কনাদের বৈশেষিক, কপিলের সাংখ্য, পতঞ্জলির যুগ, ব্যাসের বেদান্ত এবং জৈমিনীর মীমাংসা, এই ছয়জন ঋষির ছয়খানি মূল দর্শন শাস্ত্র। আবার উহাদের রচয়িতাগণের শিষ্য উপশিষ্যগণ বিরচিত বহু দর্শন বিদ্যমান আছে,
তাহাও উক্ত নামদেয় শাস্ত্র অন্তর্গত। কিন্তু যতগুলি বা যত প্রকারের দর্শন শাস্ত্র আছে, তত্ত্বাবতের মতো এক প্রকার না হইলেও তৎ প্রতিপাদ্য মুক্তি অংশে কাহারও বিবাদ নাই। কেবল মুক্তির স্বরূপ ও উপায় নির্ধারণ করিতে গিয়া যে কিছু স্বাতন্ত্র। এই স্বরদর্শনের মধ্যে সাংখ্য দর্শনের প্রভাব এতদ্দেশে অধিক। চিকিৎসা শাস্ত্র যেমন চতুর্ভুহ, সাংখ্যশাস্ত্র তদ্রূপ চারটি ভুহে অবস্থিত। চিকিৎসা শাস্ত্র যেমন রোগ, রোগের কারণ, রোগের আরোগ্য ও ভৈষজ এই চারিভাগে বিভক্ত, সাংখ্যশাস্ত্র তেমনি দুঃখ, দুঃখের কারণ, দুঃখ নিবৃত্তি ও দুঃখ নিবৃত্তির উপায় এই চতুর্ভুহে প্রতিষ্ঠিত। এক কথায় চিকিৎসা শাস্ত্র যেমন মানব দেহের রোগ ও তদ আরোগ্য লইয়া ব্যস্ত, সাংখ্যশাস্ত্র তদ্রূপ মানবাত্মার দুঃখ ও তাহার নিবৃত্তিতে যত্নবান। কেননা অজ্ঞাত জ্ঞাপকং হি শাস্ত্রম, যাহা লৌকিক প্রমাণের অগোচর তাহা জানানু বা তাহার ভূত জন্মানুই শাস্ত্র। সুতরাং দুঃখ কি এবং বাস্তবিক দুঃখ বলিয়া কিছু আছে কিনা সাংখ্যকার এ বিষয়ে বিশেষ বিচার বড় করেন নাই। কেননা দুঃখ আছে কিনা তাহা শাস্ত্র বিচারে বুঝিতে হয় না। দুঃখ সর্বদাই সকল মানুষের অন্তঃকরণে চেতনাশক্তির প্রতিকূল অনুভবে উপস্থিত হইয়া থাকে। তারপর দুঃখ নিবারণের কোনো উপায় আছে কিনা ইহাও সাংখ্যশাস্ত্রে সম্যক আলোচিত হয় নাই। কারণ সকলেই জানে যাহা ক্ষণিকের জন্য যায় তাহা স্থায়ীভাবেও যাইতে পারে। সুতরাং যাহা সকলে বুঝে, সকলে জানে, তাহা লইয়া আলোচনা করা সাংখ্য শাস্ত্রকারের উদ্দেশ্য নহে। সাংখ্যকার যাহা বুঝাইতে উপস্থিত তাহা অন্যের অগোচর। যাহার উপদেশ মানব কোথাও প্রাপ্ত হয় নাই তাহার উপদেশ সাংখ্য প্রদান করিয়াছেন। সাংখ্যশাস্ত্রের উদ্দেশ্য দুঃখের আত্যন্তিক নিবৃত্তির উপায় মানুষকে জানানো। মানুষ নিরবিচ্ছিন্ন দুঃখ ভোগ করিতেছে, অথচ তাহার স্বরূপ ও অবস্থান জানিতেছে না। তাহাই বুঝাইয়া দিয়া মানুষকে কৃতার্থ করাই সাংখ্যশাস্ত্রের প্রতিপাদ্য বিষয়। কিন্তু ইহা মানবীয় জ্ঞানের অতীত। এ জ্ঞান লৌকিক নহে, অলৌকিক। সাধারণ জ্ঞানে অসত্য আবিষ্কৃত হয় না। বাস্তবিক মনে হয় দুঃখ নিরোধ হইলেই মানুষ
মুক্ত হয়। দুঃখ নিবারণ কল্পে মানুষের আকুল আকাঙ্ক্ষায় ছুটাছুটি, ঐকান্তিক দুঃখ নিরোধের নামই মুক্তি। ইহা একটি অস্বাভাবিক তর্কজাল জড়িত অদ্ভুত কথা নহে, প্রাণের অতি নিকটের কথা। মীমাংসা দর্শনের প্রবক্তা জৈমিনীও বলিয়াছেন, জন্য দুঃখেন সম্ভিন্নং ন চ প্রস্তমনন্তরম অবিলাজুপনীতঞ্চ তৎ সুখং স পদাস্পদম। নিরবিচ্ছিন্ন সুখ সম্ভোগী স্বর্গ এবং তাহাই মানুষের সুখ তৃষ্ণার বিশ্রাম ভূমি, তাহাই পরম পুরুষার্থ এবং তাহাই মুক্তি ও অমৃত। এই মুখ্য বা সুখ স্বর্গ বেদোক্ত যাগ যজ্ঞাদি দ্বারা লাভ হয়, কিন্তু তাহার ক্ষয় আছে। পরিমিতকাল সুখ সম্ভোগ ঘটিতে পারে, কিন্তু সেই পরিমিতকাল অন্তে আবার দুঃখ উপস্থিত হইয়া থাকে। অতএব এ সকল দুঃখ নিবৃত্তির উপায় নহে। রোগ আরোগ্য হইয়া আবার হইলে তাহাকে প্রকৃত আরোগ্য বলে না। সাংখ্যমতে আত্যন্তিক দুঃখমোচন বা স্বরূপ প্রতিষ্ঠার অর্থাৎ মুক্তির উপায় হচ্ছে তত্ত্বজ্ঞান। আমি মহৎ, অহংকার, ইন্দ্রিয় প্রভৃতি নহি, ওই সকলের কিছুই আমি নহি এবং ওই সকল আমার নহে। আমি ওই সকল হইতে ভিন্ন, চিৎ ও আনন্দস্বরূপ। এইরূপ জ্ঞানের নামই তত্ত্বজ্ঞান। এই তত্ত্বজ্ঞান লাভ করিবার জন্য আত্মা ও জগৎ এই বস্তুদ্বয়ের যথার্থ স্বরূপ অন্বেষণ করিতে হয়। আত্মা ও প্রকৃতি অর্থাৎ জগৎ ভাবাপন্ন এতদ উভয়ের প্রকৃত তথ্য অনুসন্ধান পূর্বক পুনঃ পুনঃ বুদ্ধারূহ করার নাম তত্ত্ব অভ্যাস। শ্রদ্ধা ও ভক্তি সহকারে দীর্ঘকাল ব্যাপিয়া তত্ত্বাভ্যাস করিতে পারিলে তত্ত্বজ্ঞান জন্মিয়া থাকে। তত্ত্বজ্ঞান লাভের জন্য আত্মা ও জগৎ এই উভয়ের বিচার করা আবশ্যক। আত্মা সম্বন্ধে আলোচনা করিবার আগে জগৎ সম্বন্ধে বিচার করা কর্তব্য। কেননা জগৎ আমাদের চক্ষুর সামনে। জগতের স্বরূপ চিন্তা করিতে আত্মার বিষয় চিন্তা করা সহজ হইয়া পড়িবে। এই জগতের মূল তত্ত্ব চতুর্বিংশতি, তদ্ভিন্ন আত্মাও এক। সমুদয়ে পঞ্চবিংশতি তত্ত্ব। তন্মধ্যে যে চক্ষু বিংশতি তত্ত্বের সমষ্টির নাম জগৎ, তাহার বেষ্টি মূল প্রকৃতি, মহৎ অহংকার, শব্দ তন্মাত্র, স্পর্শ তন্মাত্র, রূপ তন্মাত্র,
রসতন্মাত্র, গন্ধতন্মাত্র, একাদশ ইন্দ্রিয় ও কীর্তি, অপ, তেজ, মরুত এবং ভূম, এই পঞ্চ মহাভূত এতন্নামে খ্যাত। আত্মা ও চৈতন্য পুরুষ ব্যতীত এ সমুদয় বিশ্ব ওই চতুর্বিংশতি তত্ত্বের অন্তর্গত। আধুনিক বিজ্ঞান এই তত্ত্বকে মৌলিক পদার্থ এবং বৌদ্ধশাস্ত্র ধাতু বলে। তত্ত্ব শব্দের সাধারণ অর্থ এই যে, যাহা যাহার যোনি বা মূল, তাহাই তাহার তত্ত্ব। যথা ঘটের তত্ত্ব মৃত্তিকা, কুণ্ডলের তত্ত্ব সুবর্ণ ইত্যাদি। অতএব তত্ত্বজ্ঞান লাভ করিতে হইলে ভক্তি ও শ্রদ্ধা সহকারে দীর্ঘকাল ব্যাপিয়া দৃঢ়তার সহিত তত্ত্বাভ্যাস করিতে হয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর।